তুমি দেবে না, নিস্তার পাবে না, তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দেখুন 4 মাস হয়ে গেছে এখনো বিচার পাইনি। তো অনেকে কেন অপরাধীদের নাম সবাই জেনে গেছে, প্রশাসন তাদেরকে অদ্ভুতভাবে প্রোটেকশন দিচ্ছে। যেমন প্রকৃত অপরাধীকে আমরা চাই, এর পিছনের অদৃশ্য হাতকেও আমরা জানতে চাই। কারণ 4 মাস অতিক্রান্ত, তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার এখনো মেলেনি। ফের প্রতিবাদের নজির দেখল বেহালা নগরী। সোমবার 9 ডিসেম্বর 14 নম্বর বাসস্ট্যান্ড থেকে ডায়মন্ড হারবার রোড ধরে শখের বাজার পর্যন্ত এই প্রতিবাদী মিছিলে অসংখ্য নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদের জনগর্জনে ফের আন্দোলিত হলো বেহালার রাজপথ। বেহালার অন্যতম প্রতিবাদী মুখ সোমা দাস সেন বললেন, দেখুন 4 মাস হয়ে গেছে এখনো বিচার পাইনি। তো অনেকে ভাবছে যে এটা মানে ঠান্ডা হয়ে গেছে, বাট এটা একদমই না। আমরা ঠান্ডা হইনি, আমরা সবসময় বিচার চাইছিলাম। এখন জুনিয়র ডক্টরদের পরীক্ষা চলছে, এর জন্য একটু আমরা একটু যেরকম টেস্টটা ছিল একটু ডাউন হয়েছে, বাট এটা ভাবার কোনোই এটা ভাববেনই না যে একদমই ঠান্ডা হয়ে গেছে। কারণ ঠান্ডা হলে আমরা এত লোক দেখেছেন তো, আজকে কিন্তু খুব কম একটা লোক হয়নি, অনেক লোক হয়েছে। তো হ্যাঁ, আমাদের 14 নম্বর থেকে, বেহালা 14 নম্বর থেকে এখন যাচ্ছি আমরা। এখন কি মনে হচ্ছে বিচার তো 4 মাস বিলম্ব হয়ে যাচ্ছে, সত্যি কি বিচার পাবে? কারণ অভয়ার বাবা মাও অসন্তুষ্ট। বিচার পাবে কেন কি, একটা কথা বলি, এই ক্রাইমটা কিন্তু একদিনে হয়নি, আস্তে 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 এই জায়গায়। তো সুতরাং বিচারটাও পুরো ওই ম্যাজিকের মতো চুটকি বাজলে হবে না। ক্রাইমটা যতদিন বেড়েছে, বিচারটাও ঠিক আমাদের পেতে হবে। আর আমি সবাইকে বলবো, বিচার পাবো না এটা বলবেন না, আমাদের মাঠে নামতেই হবে, লড়াই করতেই হবে, তাহলেই আমরা বিচার পাবো। আর আমার নাম সোমা দাস সেন। এই মিছিল শখের বাজার অবধি যাবে, 4 মাস অতিক্রান্ত, তাই সেই 4 মাস অতিক্রান্ত আমরা বিচারের আশায় আমরা করছি। যে বিচারে আমরা শুধু চাইছি সেটা হচ্ছে যারা অপরাধী, সিবিআই বিচার সেটা হয়তো অনেকটা সময় নিতে পারে, কিন্তু অপরাধীদের নাম আমরা জানতে চাইছি। কেন অপরাধীদের নাম সবাই জেনে গেছে, প্রশাসন তাদেরকে অদ্ভুতভাবে প্রোটেকশন দিচ্ছে। এবং প্রশাসন শুধু প্রোটেকশন দিচ্ছে না, যারা সাসপেন্ড হয়ে গেছে তাদেরকে প্রশাসন আবার ফিরিয়ে আনতে চাইছে স্বমহিমায়। তার মানে প্রশাসন এখানে সর্বতভাবে জড়িত। যেহেতু জয়নগরে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনায় 2 মাসে বিচার হয়ে গেল, সেটা ছিল একটা ব্যক্তিগত কারণ, আর এটা প্রাতিষ্ঠানিক একটা অপরাধ। যে অপরাধের মধ্যে প্রশাসনের 2টো ডিপার্টমেন্ট জড়িত, একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর আর একটা হচ্ছে পুলিশ দপ্তর। আর 2 দপ্তরের মাথায় বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী, তার জবাবটা উনাকেই দিতে হবে যে এর কারণ কি, এরকম বেঘরে এরকম অসহায়ভাবে এই মেয়েটাকে খুন করা হলো। এবং এই যে অনাচার চলছে, এই অনাচার অবিলম্বে বন্ধ করতে হবে। নমস্কার, নির্মাল্য দত্ত, বেহালা শখের বাজার। প্রশাসনের ব্যর্থতা, জেনে গেছে জনতা, প্রশাসনের ব্যর্থতা, জেনে গেছে জনতা, প্রশাসনের ব্যর্থতা। হ্যাঁ, নরেন্দ্রনাথ কুলে, তিলোত্তমা প্রতিবাদী সংহতির আমি যুগ্ম সম্পাদকের একজন। প্রতিবাদ রাজপথে, বিচার যতক্ষণ না হচ্ছে আমাদের প্রতিবাদ চলবে। কারণ একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যতটা না,
ততটা হচ্ছে আমরা যে প্রতিষ্ঠান যাদেরকে আটকে রেখেছে সেইটা আমরা চাই বেরিয়ে আসুক। কারণ প্রাতিষ্ঠানিক ইনস্টিটিউশনাল যে অপরাধ, এই অপরাধটা একটা সংঘবদ্ধ, একটা পরিকল্পনা মাফিক অপরাধ, সেটা আমরা সবাই জানি। সেটা আমাদের এই যে বিভিন্ন কমিটি, এই কমিটি থেকে আমরা প্রতিবাদ করছি, এ প্রতিবাদ আমরা চালিয়ে যাব। কারণ এর পিছনে আমাদের যেমন প্রকৃত অপরাধীকে আমরা চাই, এর পিছনের অদৃশ্য হাতকেও আমরা জানতে চাই। কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আজকের একটা জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা সকলেই জানেন যে কেন প্রতিবাদ রাজনীতি না অরাজনৈতিক, এই একটা রং একটা মাখিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা হচ্ছে, তারা কি সেলফভাবে বাঁচতে চাইছে, না তাদেরকে সংঘবদ্ধভাবে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে বাঁচানো হচ্ছে? এই যে ঘটনাটা 9ই আগস্ট 8/9 আগস্ট ঘটেছে, সেটা কি একা সঞ্জয় রায় করতে পেরেছে? সঞ্জয় রায় একা করেছে এটা কিন্তু প্রমাণিত নয়, প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এইটা সবসময় মাথায় রাখতে হবে সকলকে, যে তাকে এককভাবে অপরাধী প্রমাণ করার চেষ্টা হচ্ছে। সে যে একক। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা। তুমি আমি